रमज़ान 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 রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদানী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্য 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি। আজকের আমাদের বিষয় অভাব, গরিবদেরকে নিয়ে আজকের আমরা এই আয়োজন করেছি। জি ইমরান ভাই। গরিব অভাবী যারা, তারা আসলে অবজ্ঞার পাত্র নয়। জি, আমরা বলতে পারি তারা ভালোবাসা পাওয়ার উপযুক্ত। আচ্ছা, কিভাবে? রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারক ইবনে মাজাহ শরীফের সাহাবী রসুল হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মিসকিনদেরকে ভালোবাসো, কেননা আমি মিসকিনদেরকে, মিসকিন মানে অভাবী অসহায়, জি, তারা এদেরকে ভালোবাসো। আমি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার মধ্যে এই শব্দগুলো আমি শুনেছি। আল্লাহ, কি শব্দ? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলো, ই আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় জীবিত রাখো। সুবহানাল্লাহ। এরপরে বলেন যে মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। জি, কাল হাসরের ময়দানে আমাকে মিসকিনদের সাথে রাখো। এই যে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিনয়ের শব্দ, যে বিনয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, এখানে আমাদের জন্য শিক্ষা আছে, অনেক শিক্ষা। একদিকে তো হচ্ছে যে কোনো উম্মতের জন্য নবীকে এ ধরনের মিসকিন বলা সম্পূর্ণ নাজায়েজ, উলামা একরাম বলছেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই যে দোয়া করলেন, নিজেকে বিনয় করেছেন, নিজেকে বিনয়ের সাথে করলে তো তিনি অনেক কিছু যা চাইতেন তা পেতেন। কি শিখাচ্ছে এটা? আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে যাচ্ছে যে তোমরা মিসকিনদেরকে ভালোবাসিও। এই হাদিসে পাকের শুরুতে সাহাবী রাসূল হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলে হাদিসের আলোচনা শুরু করলেন যে তোমরা মিসকিনকে ভালোবাসো। কেন? আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার মধ্যে এই মিসকিনদের ব্যাপারে এই কথাগুলো বলতে আমি কি শুনেছি। সুবহানাল্লাহ। মিসকিনদেরকে, গরিবদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য পাওয়া যায়। হাদিসে মোবারকা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, আয়েশা, গরিবদেরকে, মিসকিনদেরকে ভালোবাসিও। আল্লাহু আকবার। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তোমাকে কাছে নিয়ে নৈকট্য দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? গরিবদেরকে ভালোবাসলে, মিসকিনদেরকে ভালোবাসলে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে নিজের নিকটে এনে তাকে কি করবে? নৈকট্য দান করবে। তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন, যদি আপনি আমাদেরকে রেওয়াত বা ঘটনা থেকে জানাতেন। আসলে লজ্জাশীলতা এই বিষয় যদি আমরা দেখি, তাহলে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম অসংখ্য ঘটনা আমরা কিতাবের মধ্যে পাই। জি, হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে
কুমারী নারী পর্দার মধ্যে যেরকম লজ্জাবতী হয়ে থাকে, এর চেয়েও বেশি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কুমারী নারী, সে পর্দার মধ্যে যেরকম লাজুকতা ধারণ করে, এর চেয়ে বেশি লজ্জাশীল ছিলেন। আল্লাহ আল্লাহ। সেটা কিরকম? আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম প্রত্যেক মন্দ কথা, অশ্লীল কথা, অপছন্দনীয় কথা, নিন্দনীয় কথা, এই সবগুলো থেকে সারা জীবন নিজেও বেঁচেছেন, অন্যকেও বাঁচার জন্য উৎসাহিত করেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি আমরা দেখি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত বেশি পূত পবিত্র ছিল। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো অশ্লীল বাক্য জবানে পাক দিয়ে বের করেননি, কাউকে কোনোদিন গালমন্দ করেননি, কাউকে কোনোদিন ধমক দেননি, কাউকে কোনোদিন বড় কথা বলেননি, কষ্ট পায় মতো কোনো কথা বলেননি। আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো অশ্লীল বাক্য ওনার পবিত্র মুখ দিয়ে বের করেননি, এবং কখনো বাজারে চিল্লাফাল্লা করে এরকম কোনো ব্যক্তির মতো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না। সুবহানাল্লাহ। আর কখনো মন্দের বদলা মন্দ দিয়ে নিতেন না, জি, বরং যে মন্দ আচরণ করত তাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাশীলতার বিষয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পরিপূর্ণ লজ্জাশীল ছিলেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো বিবস্ত্র দেখা যায়নি। কোনো সময়ই একটু চিন্তা করা দরকার, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় বিবি এই কথা উচ্চারণ করছে, অর্থাৎ একেবারে কাছের মানুষ, জি, উনি কখনো দেখেন এই বিবস্ত্র। আল্লাহু আকবার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা সাক্ষ্য দিচ্ছেন, সার্টিফাই করতেছেন কে? ওনার বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো বিবি আসলে ঘরের যিনি সহধর্মিণী, উনি একজন স্বামীর একজন যিনি ঘরের কর্তা থাকেন, ওনার অনেক বিষয় সম্পর্কে জানেন, এবং উনি যদি ভালো বলেন তাহলে জিনিসটা একদম পারফেক্টলি বুঝে। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেটার হাদিস শরীফের সারাংশ এরকম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার সহধর্মিণীর কাছে উত্তম, এরকম একটা রিওয়ায়াত এসেছে। তো আমরা বুঝতে পারছি যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লজ্জাশীল ছিলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত এটা বলেছেন, এটা সার্টিফাই করেছেন, এটা উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই লজ্জাশীল ছিলেন, এমন লজ্জাশীল ছিলেন যে ওনাকে কখনো বিবস্ত্র দেখা যায়নি। অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি। শিশুদের প্রতি মা বাবার কি দায়িত্ব কর্তব্য রয়েছে? মাশাআল্লাহ, খুব চমৎকার প্রশ্ন করেছেন তুষার ভাই। যদি মুসলিম পরিবারে কোনো শিশু জন্মগ্রহণ করে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেক্ষেত্রে মা বাবার করণীয় কি? সেক্ষেত্রে মা বাবার করণীয় হচ্ছে, যখনই সন্তান ভূমিষ্ঠ হয় তার কানে, ডান কানে আজান দেয়া এবং বাম কানে ইকামত। এবং এ বিষয়ে এসছে যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে পিতামাতা অভিভাবকদের দায়িত্ব ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়া। হযরত আবু রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিষ্ঠ হলেন, তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নামাজের আজানের ন্যায় তার কানে আজান দিতে দেখলাম। অন্য বর্ণনায় এসেছে বাম কানে ইকামত দিয়েছেন। আবু দাউদ শরীফ ও তিরমিজি হাদিস এটা। এরপর হচ্ছে শিশুর যে খাদ্য, মায়ের দুধ, সেটাকে নিশ্চিত করা, কেন এটাও শিশুর অধিকার। হ্যাঁ, মায়ের দুধের মধ্যে যে পুষ্টিগুণ থাকে সেটা অন্যান্য দুধে, অল্টারনেটিভ যে ফুড রয়েছে সেটার মধ্যে কিন্তু নেই। তো কাজেই এরপর সন্তানের উত্তম নাম রাখা,
এটাও মা বাবার দায়িত্ব। দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এছাড়া রয়েছে সন্তানের আকিকা। জি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তান জন্মের 7ম দিনে ছেলের জন্য 2টি বকরি আর মেয়ের জন্য 1টি জবে করতে হবে। নাসাই শরীফের হাদিস। চুলের ওজন পরিমাণ রূপা সদকা করা। এরপরে রয়েছে সন্তানকে খাতনা করানো, উত্তম পোশাক পরিধান করানো, ইসলামিক শিক্ষা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সন্তানের জবান থেকে প্রথমে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি দেখেন সন্তানের যে আজানের কথাটা যে বলা হলো, জি তো যে ঘরে সে জন্মগ্রহণ করে সেই ঘরের পরিবেশ যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হবে। সেই পরিবেশ যদি অনইসলামিক হয় তাহলে সে অনইসলামিক কৃষ্টি কালচারেই সে বড় হবে। ফিতরাত অর্থাৎ ঘরের পরিবেশ বা কৃষ্টি কালচারের উপরেই কিন্তু সন্তানের বেড়ে ওঠা নির্ভর করে। এরপর হচ্ছে উত্তম আদর্শ শিক্ষা দেয়া, মোরালিটি। কারণ চরিত্র সন্তানকে যদি উত্তম চরিত্রের যদি শিক্ষা না দেওয়া হয় তাহলে সে সন্তান কখনোই উত্তম চরিত্রের অধিকারী হবে না। পড়ালেখা শেখানোর পাশাপাশি অবশ্যই মা বাবার দায়িত্ব ও কর্তব্য রয়েছে সন্তানকে মোরালিটি শিক্ষা দেয়া। তো এই হচ্ছে মোটামুটি একটা দায়িত্ব এবং কর্তব্য। এছাড়া আমরা যদি পার্থিব দৃষ্টিকোণ থেকে দেখি যে একটা সন্তান যখন ছোট থাকে, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমরা যে আলোচনা করছি তার খাবার দাবারের বিষয়ে, পুষ্টিকর খাবার নিশ্চিত করা। কারণ তার শারীরিক বেড়ে ওঠা, তার শরীরে যে শক্তি যোগান দেবে, এনার্জি, যে খাবারটা এনার্জেটিক খাবার তাকে সন্তানকে দেয়া, পুষ্টিগত খাবার দেয়া, হ্যাঁ, যে খাবারের মধ্যে ভিটামিন রয়েছে, মিনারেল রয়েছে, একটা ব্যালেন্স ডায়েট তাকে দেয়া, পুষ্টিগত খাবার। এরপর তার শারীরিক যত্ন নেয়া, এটাও মা বাবার অধিকারের মধ্যে পড়ে। যেমন সন্তান ধুলোবালিতে খেলা করছে, তাকে গা গোসল করানো, তাকে যত্ন দেয়া, সন্তানকে জীবাণুমুক্ত মানে যে স্যানিটাইজড করা, তাকে গোসল করানো। এছাড়াও তাকে তার যে খেলনা রয়েছে, আপনি দেখবেন যে এখনকার দিনে সন্তানদেরকে যে খেলনা মা বাবারা দিয়ে থাকে ছোটোবেলায়, সেই খেলনার মধ্যে মিউজিক্যাল টোন। এখন সন্তান যখন বড় হবে সেই মিউজিক্যাল টোনের প্রতি কিন্তু তার আসক্তিটা থেকে যাবে। আকায়েদ ও আহকাম, বুজুর্গ ব্যক্তিদের জীবনী ও ঘটনাবলী, আদব ও শিষ্টাচার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাবলী সম্বলিত সরাসরি অনুষ্ঠান সুবাসিত রমজান সম্প্রচারিত করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি। সোশ্যাল মিডিয়া এটা জনগণের এক সাইড আছে কল্যাণ, আবার অপর সাইড হচ্ছে অকল্যাণ। জি, কিন্তু আজকে যদি দেখি অকল্যাণ সাইডটা বেশি, মানে মন্দের দিকটা বেশি। সোশ্যাল মিডিয়ার মধ্যে ভালো দিক এটা হতে পারে, নিউজ সম্পর্কে হয়তো জানা যেতে পারে। জি, আর ভালো দিক এটা হতে পারে হয়তো সহজে ইন্টারনেটে যোগাযোগ, কথা বলা যেতে পারে, ভিডিও কল, এটা ওটা। কিন্তু বাকি যে দিকগুলো যদি দেখা যায়, এটাও হতে পারে হয়তো যারা ইসলামিক কিতাব পড়ে, কোরআন ও হাদিস, সহিহ আকীদা, সুন্নি মুসলমান লেখকের, তাহলে সহজে পড়ার সুযোগ হতে পারে। জি, আরেকটা সুযোগ সোশ্যাল মিডিয়া হয়তো মাদানী চ্যানেল দেখার, ইসলামিক চ্যানেল, কোরআন ও সুন্নাত মোতাবেক ইলমে দিন শিকার, এগুলা। এর বাইরে যদি দেখা যায় বেশিরভাগ কিন্তু মন্দর ভাবটা বেশি। মন্দর ভাবটা কি? এককালে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণ নিজের জরুরত যতটুকু পরিবারের জন্য, অতটুকু ব্যবসা বাণিজ্য চাকরি করার পর বাকি সময়টুকু আল্লাহর পাক কালাম পড়ার মধ্যে ব্যস্ত থাকতো, অথবা জিকিরে ইলাহির মধ্যে ব্যস্ত থাকতো, অথবা নুরুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ার মধ্যে ব্যস্ত থাকতো। কিন্তু এক যদি তাদের জীবন আর আমাদের জীবন দেখি, আমরা মনে হয় সর্বদা সোশ্যাল মিডিয়ার হারামের দিকের মধ্যে মনে বেশি পড়ে আসি। এখন বান্দা বলতেছে যে পুরো দুনিয়া হাতের মুঠে এসে গেছে, তো সবকিছু দুনিয়া তো হাতের মুঠোয় যতই রাখি না, এই মুঠ থেকে আমাকে বের করে কবরের মাটির মুঠের মধ্যে রাখা হবে। আমি এখন মনে করি দুনিয়া আমার হাতের মুঠে, এখন মারা যান আপনি, করোনা হোক এমনি হোক যেভাবে হোক, মুঠ থেকে বের হয়ে কোথায়
কবরের ফেটে। তো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনারা ওনাদের হায়াতকে, ওনাদের নিঃশ্বাসকে, ওনাদের জিন্দেগিকে, ওনাদের মকসদ ছিল বেশি পরিমাণ কিভাবে নেক কাজ করা যায়, কিভাবে বেশি আমল করে আল্লাহকে রাজি করা যায়। আর আজকে যদি আমরা দেখি আমরা কিভাবে নিজেকে ভাইরাল করা যায়, মানে আমি নিজেকে হাইলাইট করব, মানে কি শিরোনামের মধ্যে আসবো আমি অমুক কুকর্ম বা ভালো কর্ম যেটাই হোক। তো মাইন্ডের মধ্যে কেন অনেকগুলো পার্থক্য রয়ে গেছে। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ সর্বদা নিজেকে চিন্তা করতো আমি তুচ্ছ, আমার চাইতে নিকৃষ্ট খারাপ কেউ নেই। নেকবন্দা ওলি আল্লাহ সাহাবায়ে কেরাম তাবিন সবার জিন্দেগি যদি দেখা যায় না এটা। আর আমাদের কেন যেন ওই সোশ্যাল মিডিয়ায় আমাকে আমি অল দা বেস্ট, মানে যেন আমি কি আমার চাইতে বেস্ট আর কেউ নাই, এই মাইন্ডটা যেন আমাকে আপনাকে কি এই বুটটা যেন সোয়ার হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়ার ব্যবহারের মধ্যে যদি আমরা ধরি কয়েকটা দিক ভালো, এগুলা তো নেওয়া চাই, যোগাযোগ বা ইলমে দিন যা যা আছে, কিন্তু বাকি যে সময়টুকু অনেকে বলে আমি তো ভাই খবর দেখতেছি বা দুনিয়ার খবর রাখতেছি, হারাম তো কিছু দেখতেছি না। কিন্তু এই আপনি হারাম কিছু দেখতেছেন না, ঠিক আছে, কিন্তু আপনার আমার টাইমটা অনর্থক যে এই কাজে নষ্ট হচ্ছে, এর জবাব কে দেবে? আল্লাহু আকবার। এটা আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে তো একটা হচ্ছে আমরা আগে মানুষ মনে করুন যখন আমি খেলাধুলার কথা বলেছি যে ফিজিক্যালি কিছু খেলাধুলা ছিল, এখন যে অবস্থা চলে এসেছে, যে যুগ চলে এসেছে, যে সময়টা চলে এসেছে, সেটা হচ্ছে ওই যে মোবাইলের ভিতরে সবকিছু। আপনি বললেন যে মোবাইলের মধ্যে সবকিছু দুনিয়াকে হাতের মুঠোয় পেয়ে গেছে। আগে খেলতো তো একা একা মোবাইলের মাধ্যমে, এখন মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে আপনি হয়তো আমেরিকাতে আছেন আর আমি বাংলাদেশে, এখান থেকে আমি আপনার সাথে খেলছি। তো গেম একটা তো হচ্ছে সময় নষ্ট করা ব্যাপার, দ্বিতীয় কথা হচ্ছে সবচাইতে বড় কথা যে মানুষ যে সারাক্ষণ একটা মোবাইলের মধ্যে যে বসে আছে, মোবাইলটা সামনে নিয়ে, তার এই যে মোবাইলের যে স্ক্রিনের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকার কারণে তার যে চোখের যে সমস্যা হচ্ছে, মানসিক যে চাপটা তার আসছে, যে একটি ইয়ার মধ্যে বেসরকারি রিপোর্ট অনুযায়ী সংস্থা একটি রিপোর্ট তৈরি করেছে, প্রায় 1000 সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর উপর একটি সমীক্ষা চালিয়েছে। তো তাতে দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মের একটি বড় অংশ যে মানসিক চাপের মধ্যে ভুগছে, তার প্রধান কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। হযরত সাইয়েদনা আতা বিন রাবাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এই ঘটনাটা বলেন। সেটা হচ্ছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদে হারামে অবস্থান করছিলেন। অবস্থান করার সময় হঠাৎ তিনি দেখতে পেলেন যে এমন সময় একটি সাদা এবং কালো বর্ণের সাপ তার সামনে এসে উপস্থিত, এবং দেখতে পেলেন যে ওই সাদা এবং কালো বর্ণের উজ্জ্বল সাপটি কাবা শরীফ তাওয়াফ করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আরও দেখতে পেলেন যে ওই উজ্জ্বল বর্ণের সাপটি কাবা শরীফ তাওয়াফ করার পর কাবা শরীফের পাশে যে মকামে ইব্রাহিম রয়েছে, ওই মকামে ইব্রাহিমের পাশে গেল এবং তিনি বুঝতে পারলেন যে তিনি ওই সাপটা ওই মকামে ইব্রাহিমের পাশে গিয়ে নামাজের আদায় করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে আরও ঘটনা কী হলো যে ওই উজ্জ্বল বর্ণের সাপের সাথে হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাও বলেছিলেন। কী কথা বলেছেন জানেন? যে ওই উজ্জ্বল বর্ণের সাপের উদ্দেশ্যে হযরত সাইয়েদনা যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে সাপ, তুমি তো মাশাআল্লাহ ইবাদত গুজার, তুমি কাবা শরীফ তাওয়াফ করেছ, তুমি মকাম ইব্রাহিমের সামনে গিয়ে নামাজও আদায় করেছ, তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, কেননা তোমাকে সাধারণ মানুষ যদি দেখে ফেলে তখন সাধারণ মানুষ তোমাকে অন্যান্য সাপের মতো মনে করে তোমাকে মেরে ফেলবে, তাই তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন এই কথা শুনে সাপটা ওই স্থান ত্যাগ করলো।
প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম? যেখানে বিভিন্ন অন্যান্য পশু পাখিরা পর্যন্ত কাবা শরীফ তাওয়াফ করছে, এমনকি মকাম ইব্রাহিমের পাশে গিয়ে নামাজও আদায় করছে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরাও যেন নামাজ আদায় করি এবং আমরাও আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, হে আল্লাহ, আমাদেরকেও জীবনে একবার হলেও মক্কা শরীফের হাজিরি, কাবা শরীফ তাওয়াফ করার সে সৌভাগ্য নসিব করো। এবং এটাও দোয়া করে জীবনে একবার হলেও সকল নবীদের সরদার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার দরবার অর্থাৎ মদিনা শরীফের হাজিরি আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে একবার হলেও নসিব করে। তাই আমাদের অবশ্যই সবসময় যখন আমরা দোয়া করি না প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের এই দোয়ার মধ্যে অবশ্যই এই দোয়াটাও থাকা উচিত যেন জীবনে একবার হলেও হজ করার এবং মদিনা শরীফে জিয়ারত করার সে সৌভাগ্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করে। আসুন দেখি জ্ঞান দ্বারা পরিপূর্ণ নিগরানি সুরার হামারি নসলে অনুষ্ঠানের দৃশ্য। अब ये लॉकडाउन है ना, मैं शायद कुछ अरसे पहले मैंने बताया था आपको, ये लॉकडाउन है ना, बच्चों को तो नहीं ना पता होता कि अब क्या होगा, कैसे होगा, किस तरह होगा। छोटे बच्चे 5 साल के, 6 साल के, 10 साल के, इनको तो नहीं ना पता कौन परेशान है। सबसे ज्यादा परेशान बाप है, सबसे ज्यादा परेशान वालिद है। कैसे होगा, मैं कैसे इनके लिए कपड़ों का इंतजाम करूं, कारोबार कैसे हो, कामकाज कैसे होगा, बिजनेस कैसे होगा, पैसे कहां से आएंगे। बहुत परेशान होगा इस वक्त बाप, और दूसरे परेशान माँ होगी। ये इस वक्त दोनों बैठकर हो सकता है किसी कमरे के अंदर बात करते हो कि कामकाज नहीं है, पैसे नहीं है, बच्चे ईद कैसे मनाएंगे, इनके कपड़े कहां से आएंगे, इनके जूते कहां से आएंगे, कैसे होगा। बाप कहता होगा आप टेंशन नहीं लो, मैं करता हूं कुछ, किसी से कर्जा जिससे मांगो, बोले यार मैं भी परेशान हूं, लॉकडाउन ने तो मुझे भी परेशान किया हुआ है। ऐसे कई गरीब माँ बाप है दुनिया में जिन्होंने अपनी ख्वाहिशों को खत्म कर दिया। ईद आती, अपने लिए एक जोड़ा ना बनाती माँ, एक जोड़ा ना बनाता बाप, नहीं है बच्चों के लिए। इनको कुछ खाना होता कहते नहीं है बच्चों के लिए, कुछ पीना होता नहीं बच्चों के लिए। इन्होंने अपनी ख्वाहिशात को, अपनी जज्बात को कुर्बान किया बच्चों के लिए। और जब ये बच्चे बड़े हो जाते हैं तो ये अपने माँ बाप को अहमियत नहीं देते, इंपॉर्टेंस नहीं देते। और जब इनकी शादी हो जाती है तो इनकी बेवफाइयां उरुज पर होती हैं। और जो ऐसी बहुएं होती है ना, ये अल्लाह से डरे जिन्होंने अपने शौहर के दिमाग के अंदर इसके माँ बाप यानी कि अपने सास और ससुर के मामले में गंदगी जो भरी है ना, जैसे जो भी ऐसी बहू है, ये खुदा से डरे, ये खुदा से डरे कि इसका अंजाम अच्छा नहीं होता। एक माँ अपने बेटे को लेकर बैठी थी, बेटा छोटा था, कोई बहुत बड़ा नहीं था, और मकान था नीचे का, साथ ही थोड़ा दूर एक क्वार्टर था। उस क्वार्टर में उसने अपने ससुर को रखा था। घर में जगह नहीं थी, जगह थी ससुर के लिए जगह नहीं थी, और वहीं खाना वाना पहुंच जाता था ससुर के पास। थोड़ी घर के काम काज से फारिग होकर आकर देखी तो बेटे ने एक ड्राइंग बनाई हुई थी। घर बनाया था तो माँ बड़ी खुश थी, बेटा इतना अच्छा घर बना लिया, शाबाशी दे रही थी। उसी ड्राइंग में घर बनाने में बच्चे ने एक अलग से क्वार्टर बनाया था थोड़ा सा दूर। तो माँ ने कहा बेटा ये क्वार्टर क्या है, ये कमरा कौन सा है? तो घर से बाहर बनाया। कमी ये जब मैं बड़ा हो जाऊंगा तो मैं ऐसा ही घर बनाऊंगा, और जिस तरह आपने दादा को अलग रखा है ना, अम्मी मैं आपको भी यहाँ रख दूंगा, बड़े वहीं रहते हैं ना। उफ, माँ को झटका लगा। माँ ने कहा ये क्या हो गया? उसको मकाफात अमल, जैसी करनी वैसी भरनी वाला सबक याद आया। उसने फौरन जाकर अपने ससुर से माफी मांगी और उसे घर में ले आई। अब शाम को जब बेटा तो होते हैं ऐसे, बेटों की अक्ल को दिमक लग जाती है, अक्ल को फाइल लग जाती है कि वो अपने माँ बाप के साथ बदसलूकी और उसने सुलूक को भूल जाते हैं, सिले रहमी को भूल जाते हैं। तो ये आदमी भी ऐसा ही था, वो बेबस लाचार बन के बैठे होते हैं कि हम क्या कर सकते हैं।
और वो ये बेटा ये था, उसके सामने बाप क्वार्टर पे था। जब रात को वापस आया देखा तो सब सही है, खुश हो गया, चलो बीवी सेट हो गई। बीवी सेट हो गई तो बाप घर में आ गया, वरना उस बेचारे की तो चलती कोई नहीं थी। मुकाफात अमल जो इस तरह की रवैये अख्तियार करती है ना, मैं आपको बताऊं, हमेशा अपने शौहर के दिमाग में उसके माँ बाप की मोहब्बत डालो, आपकी औलाद आपकी रहेगी। लेकिन कंप्लेंट्स ये वो तो माँ और बेटी की भी हमेशा लड़ाइयां होती रहती थी। इस तरह बातों का सास बहू की भी 19-20 होती रहती। घर का काम काज है, ये क्यों नहीं किया, वो क्यों नहीं किया, उठी क्यों, जल्दी गई क्यों, ये क्या वो किया, तो उसे सास को 2 लफ्ज कहते तो बेटी भी माँ को 2 लफ्ज कह देती है। तो माँ बेटी है, माँ बेटी की सुनकर चुप हो जाती है, ठीक है चलो बातचीत हो जाती है। तो ये आपस का एक रिश्ता है, इसको निभाना चाहिए। और रात को शौहर के कानों को भरना नहीं चाहिए माँ और बाप के मामले में। ना ही माँ बाप को चाहिए कि वो बहू के मामले में अपने बेटे का दिमाग खराब करें, इससे घर में आग लगेगी, घर घर नहीं रहेगा। मगर यहां मौजू सिर्फ मेरा वो औलाद है कि जो मतलब इस तरह बातों में आकर अपने माँ बाप को उजाड़ देते हैं, अपने माँ बाप को उठा के फेंक देते हैं। প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি। अमीर अहले सुन्नत से अर्ज़ है कि ये इरशाद फरमाते हैं कि दुरूद पाक पढ़ने वाले पर 10 रहमतें नाजिल होती हैं। तो यहाँ रहमत से क्या मुराद है? दुरूद पाक पढ़ने वालों पर रहमत नाजिल होती है, इसमें यह कि अल्लाह पाक रहमत नाजिल करता है। बंदा जो दुरूद भेजता है इसके माना है कि रहमत की दुआ करता है बंदा। अच्छा, अब इसमें रहमत के माना कुरान करीम के पारा 9 सूरतुल आराफ की आयत नंबर 156 पर में है, वो रहमती वसीअत कुल्ल शै, तर्जमा कंजुल ईमान, और मेरी रहमत हर चीज को घेरे है। इस आयत मुबारका के तहत तफसीर नईमी में मुफ्ती अहमद यार खान रहमतुल्लाह अलैह फरमाते हैं, इस फरमान आलिम रहमत से मुराद रब ताला की रहमत आम्मा है, जिसका ज़ुहूर दुनिया में हो रहा है, जो दुनिया में नजर आ रही है, देखी जा रही है, जैसे जिंदगी, सेहत, धूप, हवा, रिस्क, लिबास वगैरह। मजीद मुफ्ती साहब फरमाते हैं, रही दूसरी रहमत यानी रहमत खासा, यानी कि खुसूसी रहमत, इसके माना है यानी इरफान, रब की पहचान और अपना कुर्ब, नज़दीकी वगैरह। ये हम उनके मुक़द्दर यानी नसीब या हिस्से में करते हैं जो परहेजगार हों, खुसूसन ज़कात देते हों, साथ ही वो हमारी सारी आयात पर ईमान रखते हों कि कोई नेकी ईमान के बगैर कबूल नहीं होती। ये इस आयत मुबारका में जो रहमत का तज़किरा हुआ, उसका ये रहमत से मुराद वहाँ ये है। मज़ीद जुर्जानी ने रहमत की तारीफ यूँ की है, तारीफात सफ़ा 95 पर, रहमत की तारीफ ने भलाई पहुँचाने का इरादा करना है। दलीलुल फालिहीन में उलमा फरमाते हैं, गज़ब और रहमत दोनों अल्लाह पाक के इरादे को कहते हैं, लिहाजा अल्लाह पाक जब किसी बंदे को सवाब और जज़ा देने का इरादा फरमाता है तो उसे रहमत कहते हैं, और जब किसी गुनाहगार को सजा देने और उसकी पकड़ फरमाने का इरादा करता है तो उस इरादे को गज़ब कहते हैं। फैजान रियाज़ुस्सालिहीन पेज नंबर 473 जिल्द नंबर 4 से ये लिया गया है। रमज़ान 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 रमज़ान